মানে বড়ি দিয়ে আলু ফুলকপির ঝোল, শিম বেগুন পাঁচমেশালি চচ্চড়ি, কচু শাক বা শোল মাছের ঝালে কলাইয়ের বড়ি মাস্ট। আর গরম ভাতে ঘি আর কালো জিরে বা পোস্ত দেয়া ছোট্ট ছোট্ট মসুরির ডালের বড়ি ভাজা হলে তো এক থালা ভাত নিমেষে শেষ। কিন্তু মা ঠাকুমার হাতে বানালেও সেই সুস্বাদু বড়ি আর মেলে না। মেশিনের তৈরি বড়িতে ছেয়ে গিয়েছে বাজার হাট থেকে মলগুলিতে। আর ব্যস্ততার যুগে ওই মা ঠাকুমার মতো বড়ি তৈরির সময় সহ ধৈর্যের অভাব রয়েছে সব পরিবারে। এরই মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চলের বাজারে প্রায় 40 বছর ধরে হাতে তৈরি সুস্বাদু বড়ি সরবরাহ করে আসছেন বছর 80 বৃদ্ধা বাসন্তী দেবী। তিনি এখনো প্রতিদিন 10-12 কেজি কলাইয়ের ডালের বড়ি দেন। ওই বড়ি তার ছেলে ও নাতি পাইকারি দরে দোকানে দোকানে পৌঁছে দেন। বাসন্তী দেবী দুর্গাপুরের 1 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার বাসিন্দা। তিনি তার স্বামী মাখন দাস আর্থিক অনটনের সংসার টানতে বড়ি বিক্রির ব্যবসা শুরু করেছিলেন বাড়িতে। কত বছর ধরে বানাচ্ছেন আপনি বড়ি? 40 বছর হয়েছে। ব্যবসাটার কথা ভাবলেন কেন? এখনকার অভাব অনটন ছিল, তাই মাথায় খাটাইয়া বলতে হয়েছে, দেখতে হয়েছে। বলছি কোথায় কোথায় যায় এই বড়ি? দুর্গাপুর যায়, বেনাসিটি যায়, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বড়ি, বিভিন্ন জায়গায় যায়। এগুলো হাত দিয়ে দেন তো বড়ি? হ্যাঁ, হাতেই দেয়। তাদের হাতে তৈরি বড়ি বাজারজাত করতেই বেশ ভালো খ্যাতি লাভ করে। বাজারে ব্যাপক চাহিদা থাকায় তারা বাড়িতে বড়ি তৈরির জন্য মহিলাদের কাজে লাগান। প্রতিদিন 20 থেকে 25 কেজি ডালের বড়ি তৈরি করে বাজারে পাইকারি দরে বিক্রি করতেন। পরবর্তীকালে 20 বছর আগে তাদের পুত্রবধূ লিপি দাসও বড়ি তৈরির কাজে হাত লাগান। বড়ির পর থেকে আমি সহযোগিতা করছি। আর আগে শ্বশুরমশাই যেহেতু শ্বশুরমশাই মরে যাওয়ার পথে ওনার বয়স হয়েছে, এখন মার্কেটে আমি বা আমার ছেলে হাজব্যান্ড ওরাই দিয়ে আসছে, ফোন করে দিয়ে আমাদের মানে ঘুরে ঘুরে বিক্রি করতে হয়, ওরা ফোন করে আমরা দোকানে দোকানে দিয়ে আসছি। এখন তো ঘরে ঘরে কেউ বানায় না, এটা মানে খাটনি যেহেতু এখন কেউ আর বানাচ্ছে না। আর আমাদের চাহিদা বরাবরই, যেহেতু আমরা বর্ষাকালটা দিতে অসুবিধা, শীতকালটা একটু দিতে ভালো হয়। শীতকালটা অন্য কালেতেই শীতকালটা সবাই ঘরে ঘরে খায়, তো ওটার চাহিদাটা একটু বেশি আছে। প্রায় 5 বছর আগে মাখন বাবুর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। তিনি শেষ 85 বছর বয়সেও বড়ি বানাতে বাসন্তী দেবীকে সহযোগিতা করে গিয়েছিলেন। তার অবর্তমানে শাশুড়ি ও বৌমা মিলে 10-12 কেজি কলাইয়ের বড়ি বানান। বাজারে চাহিদা বাড়লেও পরিমাণ বাড়ানোর কোনো উপায় নেই তাদের। বার্ধক্যের কারণে বাসন্তী দেবী আর হাতে করে কলাই বাটতে পারেন না। গত 5 বছর আগে কলাই বাটার মেশিন কিনেছেন তারা। কলাই বেটে হাতে করে বড়ি আজও দেন তারা। 40 বছর আগে 20-30 টাকা প্রতি কেজি দরে বড়ি বিক্রি হতো। বর্তমানে মুসুর ডালের বড়ি প্রতি কেজি 150 টাকা করে ও স্পেশাল বড়ি 250 টাকা দরে বিক্রি করেন। গ্রাম থেকে শহরে আসা ব্যস্ত নগর জীবনে মা ঠাকুমার মতো ডাল ভিজিয়ে বেটে ঘন্টার পর ঘন্টা রোদ পিঠে মেখে বড়ি দেওয়ার সময় বা জায়গা কোনোটাই নেই এখন। সকাল হলেই স্বামী স্ত্রী আর সন্তানের ছোট্ট সংসারে 3 জন 3 দিকে, কিন্তু শিকড়ের টান এখনো মনকে নাড়া দেয়। তাই শীত পড়লেই খেজুর গুড়ের মতো কলাইয়ের ডালের বড়ির কথাও মনে করিয়ে দেয়। আর বাসন্তী দেবীর হাতে তৈরি বড়িতে মা ঠাকুমার স্বাদ মিলবে শীতের খাবারের নানান পদে। বাজারে আজও তাদের বড়ির সুনাম রয়েছে ব্যাপক চাহিদা। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 810 বাংলা।